হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুনমুন ব্লগস। আজকে আমি আপনাদের মাঝে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমার রেসিপি হলো হাঁসের মাংস রান্না। তো অনেকেই রান্না করে হাঁসের মাংসে একটা কীরকম জানি গন্ধের কারণে অনেকেই খেতে চায় না। তো এইভাবে যদি আপনারা হাঁসের মাংস একবার রান্না করেন, কোনো গন্ধ থাকবে না, কোনো কিছুই থাকবে না। তো প্লিজ দেখে নিন আমি কিভাবে রান্নাটা করছি। আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশের থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন। তো চলুন এবার শুরু করা যাক আমার রান্নার রেসিপি। তো এখানে প্রথমে আমি হাঁসের মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখেন সুন্দর করে পিস পিস করে রেগুলার যেভাবে আপনারা মাংস পিস করেন এভাবে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসালাম, এর মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। তো রান্নার তেল দেওয়ার পরে এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি করে দিয়ে দিলাম। তো পেঁয়াজ রসুনটা আপনারা এই যে এভাবে গোল গোল করে কেটে দিবেন। হাঁসের মাংসে কিন্তু রসুন বেশি করে দিতে হয়। তো রসুনটা দিলে আর কি গ্রানটা এত বেশি, হাঁসের গন্ধটা এত বেশি করে না। তো এবার আমি এর মধ্যে দারুচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে দিলাম। তো এবার ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নিব। তো আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আপনারা পেঁয়াজটা বাদামি কালার করে সুন্দর করে ভেজে নেবেন। তো আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এখানে দেখেন পরিমাণ মতো মরিচের গুঁড়া 2 চামচ, হলুদের গুঁড়া 2 চামচ, ধনিয়ার গুঁড়া 2 চামচ এবং লবণ 2 চামচ এখানে রেখে দিয়েছি। তো এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দিব, পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিব, ভাজা পেঁয়াজগুলোর মধ্যে। তো এবার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। তো একটু পানি দিয়ে দিলাম পেঁয়াজগুলোর মধ্যে, ভালোভাবে মশলাটা ভালো করে কষানো হোক। এবার এর মধ্যে তো আমার পেঁয়াজগুলো দেখেন কি সুন্দর মশলাটা একটা কালার হয়েছে। তো এবার এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিব 2 চামচের মতো। আগে কিন্তু রসুন দিয়েছি কুচি করে, দেখছেন আপনারা। তো আদা বাটা দিয়ে দিলাম 2 চামচ। তো এবার এইগুলোকে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব এবং ভালো করে কষিয়ে নিব। হাঁসের মাংসের কিন্তু মশলাটা কষানোই আসল ইম্পর্টেন্ট বিষয়। তো আপনারা যদি মশলাটা ভালোভাবে কষান তাহলে কিন্তু হাঁসের মাংসের কোনো গন্ধ থাকে না, আর কোনো গন্ধও আপনারা তো আমার মশলাটা দেখেন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে দিব। এবার ভালোভাবে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিব ভালো করে নাড়াচাড়া দিয়ে। তো আমার মাংসটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি সব মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। তো ভালোভাবে পানির সাথে মশলাটা এবং মাংসগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব, আবার একটু নাড়াচাড়া দিয়ে। তো এবার আমি ঢেকে দিলাম মাংসটা।
তো মাংসটা জাল হোক, মিডিয়াম আঁচে আপনারা বসায় রাখবেন একটা বটার পরে। তো আস্তে আস্তে সিদ্ধ হতে থাক। তো আপনারা আধা ঘন্টা রান্না করার পর দেখেন এই যে আমি মাংসটা আমার বলকটে পড়ছে। এবার আমি এটাকে মিডিয়াম আঁচে বসিয়ে রাখবো। প্রায় আধা ঘন্টা মাংসটা যদি সিদ্ধ হয় তাহলে মাংসটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে, কোনো রকম খেতে সমস্যা হবে না। অনেকেই বলে হাঁসের মাংস সিদ্ধ হয় না। তো দেখেন আমার মাংসটার কালারটা কি সুন্দর হয়েছে, একদম পারফেক্ট কালার। তো আমার মাংসটা হয়ে গেছে অলরেডি। তো দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে, আর মাংসটা কিন্তু অনেক সুন্দর করে সিদ্ধও হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন হাঁসের মাংস। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের হাঁসের মাংসের কোনো গন্ধও থাকবে না এবং সবাই চেটেপুটে খেয়ে নেবে মাংসটা।